তবে জামাতে নামাজ পড়লে ঘরে পড়ার থেকে 27 গুণ সওয়াবটা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নফল নামাজ, সুন্নাত নামাজ মসজিদে পড়ার থেকে ঘরে পড়লে সওয়াব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের রাত লাইলাতুল বারাত, শবে বারাত। কেন এই রাত দোয়া কবুল হওয়ার রাত, অন্য রাত্রি হয় না আমি বলছি না, স্পেশাল। আল্লাহ রসুল এই রাতকে সারা রাত ইবাদতের মধ্যে কাটাতেন এবং রায়াতে আছে এই রাত্রি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে নেমে এসে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলে, কে আছো, কি চাও। অতএব এটা চাওয়ার রাত। এই রাতে যেন আপনারা এদিক ওদিক আড্ডা দেবেন না, কোনদিনই তো দেওয়া উচিত নয়, তারপরও হালকা বয়সে সব করে ফেলছে। কমসে কম এই দিনগুলো তো ছাড়েন না, এই দিনগুলো একটু করুন। এই দিনের ওসিলায় যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে অন্য দিনগুলো হয়তো ভালো হয়ে যেতে পারে। আজকের রাত সন্ধ্যার পর থেকে নিসফুস শাবান, 15ই শাবান, আরবি মাসের হিসাব দিনে আগে হয় না, রাত আগে হয়। আরবি তারিখে রাতটা আগে আসে। সন্ধ্যার পর থেকে শুরু হবে নিসফুস শাবান, 15ই শাবান শুরু। লাইলাতুল বারাত, শবে বারাত যে নামে পরিচিত, যে যেটাই, এ রাত বড় মোতাবাররাত রাত। উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল কিছু কিছু রাত আল্লাহ পাক রেখেছেন, যেই রাতগুলো অন্য রাতের তুলনায় অনেক বেশি আল্লাহ পাকের দরবারে ইবাদতের ফজিলত, গুরুত্ব, দোয়া বেশি কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। এবং 3টে রোজা অনেকে রাখে, অনেকে 2টো রাখে, অনেকে 1টাও রাখে। তো সেই হিসাবে 3টে রোজা অনেকে রাখে, অনেকে 2টো রাখে, অনেকে 1টাও রাখে। তো সেই হিসাবে এতটুকু আপনাদেরকে বলবো, সারা জীবন বা সারা মাস তো আমরা গাফিলি কাটিয়ে দিচ্ছি। আজকের ঘরে গিয়ে ভালো করে গোসল করে পবিত্র হয়ে আতর গোলাপ মেখে মাগরিবের নামাজ, যেমন আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে ঈশান নামাজ পড়ে সারা রাত কোরআন তেলাওয়াত, রুকু, সিজদা, কিয়ামে। আজকের রাতটা আল্লাহর ওলিদের দরবার জিয়ারত। তবে বেশি দূরে হুড়োহুড়ি করা নাই। এই রাতে অনেক হুড়োহুড়ি হয়, গুটকা গালে দিয়ে, পান গালে দিয়ে, আবার কিছুক্ষণ জিয়ারত করে রেস্টে বিড়ি খায়, সিগারেট খায়, আরো নানা রকম নেশা পানীয় করে। এগুলো হবে না, বেকার ঘোরা হবে। আপনার এলাকায় আপনার আব্বা আম্মা আছে, তাদের কবরটা আজকে একটু জিয়ারত করেন, তাদের জন্য একটু দোয়া করেন। নিজের কবরের জন্য মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদুন, রুকুতে কাঁদুন, সিজদায় কাঁদুন, কোরআন তেলাওয়াত করুন। পুরো রাতটাকে আল্লাহর জন্য আজকে কুরবানি করুন। কেন এই রাত দোয়া কবুল হওয়ার রাত, অন্য রাত্রি হয় না আমি বলছি না, স্পেশাল। আল্লাহ রসুল এই রাতকে সারা রাত ইবাদতের মধ্যে কাটাতেন এবং রায়াতে আছে এই রাত্রি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে নেমে এসে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলে, কে আছো, কি চাও। অতএব এটা চাওয়ার রাত। এই রাতে যেন আপনারা এদিক ওদিক আড্ডা দেবেন না, কোনদিনই তো দেওয়া উচিত নয়, তারপরও হালকা বয়সে সব করে ফেলছে। কমসে কম এই দিনগুলো তো ছাড়েন না, এই দিনগুলো একটু করুন। এই দিনের ওসিলায় যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে অন্য দিনগুলো হয়তো ভালো হয়ে যেতে পারে। তাই আমি আশা রাখবো, আমি সোশ্যাল মিডিয়া তো জানিয়েছি, আপনাদের এখানেও জানাচ্ছি, যারা শুনছেন আমার আম্মা গুলো, বাপ গুলো তো করেন, আশা রাখছি। আমার বোন গুলো আর ভাই গুলোকে বিশেষ করে বলছি, হালকা বয়স, অনেক দিন দেখি তো ভুল করেছি। আজ জীবনের সব ভুলকে মাফ করার নিয়তে নামাজের মুসাল্লায় ওঠেন। যতক্ষণ না মাফ হচ্ছে ততক্ষণ নামবেন না মুসাল্লা থেকে। এই নিয়তে আজকে রাতটা দেন। আল্লাহ এত দয়ালু, চাইলে আজকে সব মাফ হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা কে কতটা কি করেছি না করেছি সবই আমরা নিজেরা জানি। সেই অন্যায়গুলোকে খেয়াল করে নামাজের মধ্যে কিয়ামে দাঁড়িয়ে কাঁদুন আল্লাহর কাছে, সূরা ফাতিহা সূরা পড়তে পড়তে কাঁদুন যে খোদা আজ আপনার দাস আপনার দাসী আপনার সামনে দাঁড়িয়েছে, আজ আমাকে ফিরিয়ে দেবেন না, আজকের দিনটা আমাকে মাফ করে দিন, আজকের দিনটা আপনি আমায় তাড়িয়ে দেবেন না। কেন এইরকম একটা পবিত্র রাতে সবাইকে আপনি দেবেন বলেছেন, আজকের দিনে আপনি আমাকে মাফ করে দেন। রুকুতে গিয়ে কাঁদুন, সিজদায় গিয়ে কাঁদুন, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়বেন, দিল আল্লাহর দিকে লেগে থাকবে, চোখ দিয়ে পানি পড়বে। কোরআন পড়ুন, পড়তে পড়তে কাঁদুন, হাত তুলে মোনাজাতে কাঁদুন। আল্লাহ পাক তিনি বলেছেন যে আমার বান্দা ভুল করবে, এটা তো পরীক্ষার জায়গা, পরীক্ষায় ভুল হবে, কিন্তু আমার আল্লাহ ওই বান্দাগুলোকে দেখে আফসোস করে যারা ভুল করার পরও তাদের দয়ালু আল্লাহর দিকে ফিরে আসে। ওই বান্দাগুলোকে আল্লাহ ভালোবাসে যারা ভুল করার পরে নিজের পাপের কথা খেয়াল করে ফিরে এসে আল্লাহকে সেজদা দিয়ে কেঁদে বলে আল্লাহ ভুল করেছি আমি, আমায় মাফ করে দেন। ওই বান্দা বান্দিগুলোকে আল্লাহ ভালোবাসে, জোরে বললেন সুবহানাল্লাহ। আজকের দিনে দুনিয়ায় কোনো বন্ধু নয়, আজকের দিনে কোনো আত্মীয়তা নয়, আজকের দিনে কোনো দোকান, চায়ের দোকান, কোনো জায়গায় আড্ডা নাই, আর কোনো মুসলমান দোকান খোলারও আজকে দরকার নেই। সন্ধ্যার পরে অনেক ইনকাম করছেন, আরো করবেন বেঁচে থাকলে। আজকে দুর্জির বরকতের জন্য দোয়া চান যে আল্লাহ আমার রুজি একটু বাড়িয়ে দেন, হালাল রুজিতে বরকত দেন, এটাও দোয়া চান। আমি বিমারি আছি, সুস্থ করে দেন, আমার বাপ মা বিমার আছে, সুস্থ করে দেন। আজকে দোকান টোকান সব বন্ধ করুন, কোন জায়গায় আড্ডা দিয়া বন্ধ করুন, সব বন্ধ করে। আমি সবাইকে জোর করছি না ভাই, আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বলছি। কারো যদি খুব বড় পেট হয় সে ফুলবে, সেটা আলাদা কথা, তার ব্যাপার ভাই। আমি ভালোবাসার মানুষদের শিক্ষা দিচ্ছি। দিয়ে আজকে উজু করে পুরুষরা মসজিদে চলে আসুন, মা বোনেরা ঘরে পড়েন, বা বয়স্ক যদি কেউ বাপ থাকেন ঘরেও পড়তে পারেন। তবে জামাতে নামাজ পড়লে ঘরে পড়ার থেকে 27 গুণ সওয়াবটা বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নফল নামাজ, সুন্নাত নামাজ মসজিদে পড়ার থেকে ঘরে পড়লে সওয়াব বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ।